বন্ধুরা, আপনি কি চান বাড়িতে বসে শুধুমাত্র এক্সারসাইজ করে আপনার শরীরকে মাস্কুলার বানাতে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন একটি দুর্দান্ত ফুল বডি ওয়ার্কআউট যা আপনাকে আপনার লক্ষ্য পৌঁছাতে সাহায্য করবে, একদম বাড়ির পরিবেশেই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুল বডি ওয়ার্কআউট নিয়ে কথা বলবো, অর্থাৎ এমন কিছু ওয়ার্কআউট নিয়ে যেগুলি আপনি বাড়িতে বসেই করতে পারবেন এবং শরীরের প্রত্যেকটি পেশি ট্রেন করতে পারবে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে মনে রাখবেন, এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনার শরীর গরম হবে এবং এক্সারসাইজের সময় ইনজুরি হওয়ার সম্ভাবনা কমবে। আপনি স্পট রানিং করতে পারেন অথবা জাম্পিং জ্যাক করতে পারেন। 1 থেকে 2 মিনিট এই কাজটি করলে শরীর গরম হয়ে যাবে। আমাদের যে প্রথম ওয়ার্কআউটটি হবে পা অথবা লেগসের জন্য ওয়ার্কআউট। পা ট্রেন করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার টেস্টোস্টেরন বুস্ট করতে সাহায্য করে। আমরা ফরওয়ার্ড লাঞ্জ করব। এটি কমপক্ষে 20 থেকে 25 বার রেপিটেশন করুন। যদি আপনি একটু চ্যালেঞ্জ নিতে চান তবে ব্যাগে কিছু ভারী জিনিস রেখে লাঞ্জ করতে পারেন। এই এক্সারসাইজ পায়ের জন্য খুব কার্যকর এবং শক্তিশালী। দ্বিতীয় এক্সারসাইজটি হলো চেস্ট ও ট্রাইসেপ। পুশআপের সময় পজ পুশআপ করুন। নিচে নামার সময় ধীরে ধীরে নামুন এবং 1 থেকে 2 সেকেন্ড থামুন। এরপর দ্রুত উপরে উঠুন। এর ফলে আপনার চেস্ট পেশি সঠিকভাবে কাজ করবে। এরপর ট্রাইসেপের জন্য ডায়মন্ড পুশআপ করতে পারেন। হাত দুটো খুব কাছে নিয়ে এবং এভাবে পুশআপ করবেন। নতুনদের জন্য 5 থেকে 10টি পুশআপ যথেষ্ট, তবে যারা অভিজ্ঞত তারা 25টি পুশআপ ও ডায়মন্ড পুশআপ করতে পারেন। তৃতীয় যে এক্সারসাইজটি হলো অ্যাবস। এবার আমাদের অ্যাবস ট্রেনের পাল্লা। আমরা বাইসাইকেল ক্রাঞ্চ করব। এই এক্সারসাইজটি কোর পেশি শক্তিশালী করতে সাহায্য করে এবং আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করবে। এখানে 20 থেকে 25 রেপিটেশন করতে লাগবে। আমাদের যে চতুর্থ এক্সারসাইজটি হলো বাইসেপ। বাইসেপ ট্রেন করতে আপনি ভারী কিছু যেমন পানির বোতল বা ব্যাগ ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, বাইসেপ গ্রোথের জন্য হালকা পজ নেওয়া জরুরি। হাত উপরে তুলুন, কিছু সময় থামুন, তারপর ধীরে ধীরে হাত নামান। এই পদ্ধতিটি পেশি দ্রুত গ্রোথ করতে সাহায্য করবে। আমাদের যে পঞ্চম এক্সারসাইজটি হলো ব্যাক। এবার আমাদের পিঠের পেশি ট্রেন করব। এটি আপনার শরীরকে আরও চওড়া বানাতে সাহায্য করবে। এর জন্য আমরা একটি বিশেষ এক্সারসাইজ করব যা বেড বা বেঞ্চের নিচে গিয়ে করা যাবে। এটি পিঠের পেশি শক্তিশালী করবে এবং আপনি পরবর্তী সময়ে পুল আপ করতে সাহায্য পাবেন। এই এক্সারসাইজটি 20 থেকে 25 রেপিটেশন করুন। আমাদের যে ষষ্ঠ এক্সারসাইজটি হলো কাঁধ বা শোল্ডার। কাঁধ চওড়া হলে শরীরকেও চওড়া লাগে। এই জন্য আমরা পাইক পুশআপ ও ল্যাটারাল রেজেস করব। এই এক্সারসাইজগুলি আপনার কাঁধকে আরও চওড়া করবে এবং মাস্কুলার বানাতে সাহায্য করবে। এক্সারসাইজ করার সময় 20 থেকে 25 রেপিটেশন করার চেষ্টা করুন। তবে আপনি যদি নতুন হন তাহলে 10 থেকে 12টি রেপিটেশন দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে সংখ্যা বাড়ান। বন্ধুরা, এইসব এক্সারসাইজ আপনার পুরো শরীরকে শক্তিশালী এবং মাস্কুলার করার জন্য দুর্দান্ত। মনে রাখবেন, শরীরের প্রতিটি পেশি সমানভাবে ট্রেন করা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ একটি কথা, আপনি যেখানেই থাকুন না কেন আপনার লক্ষ্য থেকে একটিও পিছপা হবেন না। শুরু করুন আজ থেকেই এবং নিজেকে বদলে ফেলুন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি অনেকেই দেখছেন যারা কঠোর পরিশ্রম করে, প্রতিনিয়ত এক্সারসাইজও করে, কিন্তু তাদের শরীরে কোনো পরিবর্তন নেই। তার একটা অন্যতম কারণ হলো আপনার ডায়েট। আপনি যদি যতই কেননা ভালো ব্যায়াম করেন, যদি আপনার খাবার ঠিক না হয়, আপনি প্রোটিন শোষণ না করেন, তাহলে আপনি আপনার মাসেলকে কোনোদিনও বড় করতে পারবেন না, কিংবা
আপনি কোনোদিনও বডি বানাতে পারবেন না। যদি আপনি আপনার প্রতিদিনের ডায়েট জানতে চান তাহলে আপনার স্ক্রিনের উপর যে ভিডিওটা ভিজিবল হচ্ছে সেই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।